আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি পর্ব। বন্ধুরা, আপনারা মাঝে মধ্যেই আমাকে ফোন করে জানতে চান যে ভাইয়া, আমরা খড় কাটার মেশিন পাচ্ছি না, কোথায় তৈরি হয়, কোথায় পাওয়া যাবে, এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও দেন। আমি খুঁজে বেড়াচ্ছিলাম, আজকে হঠাৎ পেয়ে গেছি এই শেরপুর জেলা নকলাতে। এই যে আমি পাশে দেখতে পাচ্ছি মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। অবশ্য গত যে কয়টি পর্ব দেখিয়েছি সবগুলো খামারেতেই একটি খড় কাটা মেশিন আমি দেখতে পেয়েছি। তাদের কাছ থেকে আমি তথ্য নিয়ে চলে আসছি এই মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব যে আসলে খড় কাটা মেশিন কত টাকা মূল্যে বিক্রি হয়, কয়টি কোয়ালিটি আছে, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, চলুন সরাসরি সেই মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের জানার চেষ্টা করব তার এই খড় কাটা মেশিন সম্বন্ধে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। এই ওয়ার্কশপ আপনার? জি আমার। এই যে মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জি। এই মোজাম্মেলটাকে? জি আমি। আপনি? জি আমি মোজাম্মেল। এখানে কি কি বানানো হয়? জি এই জায়গায় তো আমি খড় কাটা মেশিন তৈরি করি। আগে আমি অন্য কাজ করতাম, বর্তমানে আমি খড় কাটা মেশিন তৈরি করি। খড় কাটা মেশিন? জি খড় কাটা মেশিন তৈরি করি। এই কতদিন আগে থেকে? জি এইটা ভাইজান মেশিন তৈরি আমি প্রথম এটা তৈরি করি 2014 সালে। আচ্ছা, 2014 সালে এটা আমার নিজের খামারের জন্য আমি নিজে তৈরি করি। অর্থাৎ আপনার খামার ছিল? জি আমি খামারি, আমার খামার ছিল, প্লাস আমি এই ওয়ার্কশপ মালিক, আমি ওয়ার্কশপের কাজও জানি। আমি আমার নিজের দেখলাম যে খড় কাটা খুবই কঠিন কাজ। খড় কাটা যদি সহজ হয়ে যায়, গরু পালন করা অনেকখানি সহজ মনে হয়, এটা আমার ধারণা ছিল। এটার উপরে আমি চেষ্টা করতে করতে আল্লাহর রহম সাকসেসফুল হই 14 সালে। পরবর্তীতে এটা আশেপাশে যারা খামারি আছে ওনারা আমার কাছে আসে, দেখে হেরা 1-2 করে আমি আশেপাশের খামারিগুলায় এই মেশিনগুলো দিতে থাকি। দিতে দিতে দেখা গেছে আমি আগে অন্য কাজ করতাম, এখন দেখা গেছে এমনই ব্যস্ত হয়েছি মেশিন ব্যতীত আমি অন্য কোনো কাজ আমার করা সম্ভব না। আপনাদের এই এলাকায় 3টে খামার ভিজিট করেছি। আচ্ছা আচ্ছা। সব জায়গায় দেখেছি আমি এই যে মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জি। যে কারণে খুঁজতে খুঁজতে আসা। জি চলুন আগে কারখানা দেখবো, তারপর অনেক কথা আছে। আচ্ছা আচ্ছা। এটা তো লেদ মেশিন? জি ভাই। শুধু এই মেশিন তৈরির জন্য কি লেদ মেশিন? জি না ভাই, এই মেশিন তৈরির জন্য লেদ মেশিন না, আমার এই কারখানা অনেক আগে থেকে, বুঝছেন, আমি 2002 সাল থেকে এই কারখানা আমি স্টার্ট করি। এই নকলা থানায় আমার ওয়ার্কশপের নামটা অনেক আগে থেকে মানুষের মুখে মুখে, পরবর্তীতে আমি এটা আবিষ্কার করার পরে আরও মানুষের মুখে মুখে আমি পাই। তো দেশে তো প্রচুর খামারি, আসলেও যে কাছে দিয়ে খড় কাটা আসলে জরুরি। কাছে দিয়ে খড় কাটা তো খুবই কঠিন, একটি গরুর খড় কাটতে গেলে সারা শরীর ঘামে শেষ। আচ্ছা, মেশিন দেখান তো, কয় কোয়ালিটি মেশিন আছে? কোয়ালিটি কি একটাই নাকি? জি না ভাইয়া, আমার কাছে মেশিন, আমার কাছে প্রথম যেগুলা ছিল এগুলা প্রথম যেটা সৃষ্টি করি এটা ভিন্ন কোয়ালিটি ছিল। উপরে গোল কভার ছিল, উপরে ঢাকনা ছিল গোল, রোলার ছিল বাহিরে, পিনিয়ন ছিল বাহিরে, মানে সেফটি কম ছিল। যে সময় আমি প্রথম তৈরি করি সেই সময় সেফটি কম ছিল। পরবর্তীতে এটা আমি আস্তে আস্তে আরও উন্নত করি। প্রথমে মেশিন যেটা তৈরি করি ওটার খড় দেখা গেছে দিত একজন, আরেকজন সামনে থেকে সরানো লাগতো, দুইজন লোকে কাজ করা লাগতো। বর্তমানে দেখলাম যে একজন লোক, যেহেতু মেশিন সেহেতু এটা লুক কীভাবে কমানো যায়, লেবার যত কমানো যাব তত আপনার কাজের উন্নতি বাড়বে। তো পরবর্তীতে আমি এটারে আমি অন্য প্রযুক্তি নিয়ে আসলাম, আসার পরে এখন মেশিনের গতি বৃদ্ধি হয়েছে এবং খড় 5 ফিট দূরে যায় পড়বে। একজন লোক আপনি খড় কাটতে পারবে, একজন লোক এই মেশিনটা চালানো সম্ভব। আমি অবশ্যই দেখলাম। জি, কারণ সরাসরি খড় কিন্তু নিচে পড়ে না। জি, বেশ দূরে গিয়ে। জি, আগে যেটা আমার ছিল প্রথম যেটা বানাইছি ওটা নিচে পড়তো, এখন এটা স্পিড বেশি। এই স্পিড বেশি। আর আমার কাছে মনে হলো যেন বাতাস আছে।
এই মেশিন আপনার নষ্ট হওয়ার মতো তেমন কিছু নাই। এই মেশিনের কাটারের ভিতরে আমি জাপানি কাটার ব্যবহার করি। এই জাপানি কাটার আমি গাড়ির স্প্রিং, লোড স্প্রিং পাতি দিয়ে তৈরি করি। এটা আমার সব আমার নিজের মেধা দিয়ে করা হয়েছে। এটা কোথাওতে কোনো কিনামাল নাই। ব্লেড কতদিন টেকসই হয়? ব্লেড আমার যে মেশিন, এই মেশিনের ব্লেড 5 বছরে যাওয়ার মতো না। আমি কারণ মেশিন 2014 সাল থেকে আবিষ্কার করতেছি, এখনও মেশিনের ব্লেড চেঞ্জ হয়েছে এরকম কোনো মেশিন নেই। হয়তো দেখা গেছে ধারের কম বেশি হওয়ার কারণে ধার দিয়ে নিচ্ছে, কিন্তু ব্লেড চেঞ্জ হয় নাই। সাধারণত নষ্ট বোধহয় এই বেল্টগুলো হয়। না, বেল্ট নষ্ট হয় না। বেল্ট দেওয়া হয় কুরিয়া বেল্ট, বেল্টও নষ্ট হয় না। কারণ আপনার হিসাব হচ্ছে একুরেট সেটিংয়ের মাল কখনো তাড়াতাড়ি নষ্ট হয় না। আর সেটিং ঠিক না থাকলে ওটা ব্লেড যা কিছু আছে তাহলে তো এখানে নষ্ট হওয়ার তেমন কিছু নাই। তেমন কিছু নষ্ট হওয়ার নাই। বিয়ারিং টিয়ারিং যা আছে এভরিথিং প্রিমিয়াম। আমি মনে করি যে একটা মেশিন 20-30 বছরের প্রিমিয়াম যাবে না। আচ্ছা, এই মোটর যে লাগাইছেন, জি, এই মোটর কয় গুণা? এটা মোটর 2 হর্স পাওয়ার মোটর আমরা দিয়েছি। এটা গাজি কোম্পানির মোটর দিছি, 2 গোড়া। 2 গুণা? হ্যাঁ জি, এই 2 গোড়া মোটরে আপনার বিদ্যুৎও কম খায়। আপনার এক ঘন্টা চললে আপনার কারেন্ট খাবে 1.5 ইউনিট। 1 ঘন্টা চললে মাত্র 1.5 ইউনিট কারেন্ট খাবে? হ্যাঁ, 1 ঘন্টায় আপনি 60টা গরুর খড় কাটা সম্ভব। এখানে বিদ্যুৎ খরচ তেমন একটা না, তার 60টা গরুর খড় কাটতে পারবেন, 1.5 ইউনিট কারেন্ট খাবে। আপনার 1.5 ইউনিট কারেন্টের দাম সম্ভবত 5 টাকা ইউনিট কারেন্ট। তাহলে আমার 7.5 টাকার মতন কারেন্ট আসবে। যে খরচ এটা না। আর এটা হচ্ছে সুইচ না? জি ভাই, এটা সুইচ। আমরা অন অফ সুইচ, এই পুশ সুইচ দিয়ে টোটাল মেশিন কমপ্লিট বিক্রি করতেছি। চাকা ছাড়া যেটা মেশিন আছে আপনার কাটিং 2 ইঞ্চি 2 ইঞ্চি সাইজে কাটবে। 1 মিনিটে একটি গরু খড় কাটতে পারবে। এই মেশিনের দাম আমরা নিচ্ছি 30,000 টাকা কমপ্লিট। 30,000? হ্যাঁ, 30,000 টাকা টোটাল মিলিয়ে একদম অল কমপ্লিট। এই জায়গায় নিবে আর খড় কাটবে। আর এটা দেখা গেছে যে এটা আমার এই এলাকায় যারা নিচ্ছে এরা 30,000 টাকার মধ্যেই নিচ্ছে। আর যারা বাহিরে আছে ওনারা দেখা গেছে ওনারা ওই যে কুরিয়ার সার্ভিসে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কিংবা জনতা কুরিয়ার সার্ভিসে, জননী কুরিয়ার সার্ভিসে, কিন্তু কুরিয়ার খরচ 2,000 টাকা। অর্থাৎ আপনি সারা দেশেই পাঠাতে পারবেন? জি, সারা দেশে আমি মেশিন পাঠাতে পারবো। একবার 24 ঘন্টার ভিতরে মেশিন পাবে। যে জায়গায় আগে অ্যাডভান্স করতে হয় বোধহয় না? জি, আগে অ্যাডভান্স করতে হবে কুরিয়ার খরচটা। পরবর্তীতে আমরা মেশিন পৌঁছে দিব। উনি যে ডিস্ট্রিক্টে আছেন আমি সেই ডিস্ট্রিক্টে মেশিন দিয়ে দিব। ওখান থেকে নেওয়ার সময় কুরিয়াতে মেশিন রিসিভ করার সময় টাকা কুরিয়াতে দিলে চলবে। অর্থাৎ কন্ডিশনে দিবেন? কন্ডিশনে দেবো। আমি এই কথাটা আমি ভুলে গেছিলাম। কন্ডিশনে দিবেন, আগে পাঠাতে হবে শুধু খরচটা। খরচ? হ্যাঁ, 2,000 টাকা। 2,000 টাকা। 2,000 টাকা পাঠালেই ঠিকানা অনুযায়ী আপনি মেশিন পাঠিয়ে দেবো। কন্ডিশনে পাঠিয়ে দেবেন? কন্ডিশনে পাঠিয়ে দেবো। আচ্ছা, আমাকে একটা পাঠাইলেন, জি, আমি কন্ডিশনে মালটা উঠালাম। উঠানোর পরে দেখলাম যে এই বেলটা কাটা, হ্যাঁ, সুইচটা ফাটা, জি, মেশিনটা চলে না। সেক্ষেত্রে কি করবেন? আমার মেশিন রিটার্ন আসবে, এরকম কোনো কিছু হয় নাই। আমরা নিখুঁত মেশিন ডেলিভারি দেই। নিখুঁত মেশিন ডেলিভারি দেওয়ার কারণ হলো যাতে আমার যে নামটা, এই নামটা সারা দেশে সমানভাবে ছড়ায় থাকে। কোনো 2 নাম্বারের প্রশ্রয় নেই না। কোনো জিনিস যদি আমার কাছে খারাপ লাগে, ওই মেশিন জান না থাকতে আমরা কোনো সময় ডেলিভারি দিই না। অজান্তে কোনো কিছু হয়ে থাকলে মেশিন রিটার্ন আসবে। এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে? মেশিনের গ্যারান্টি আমার 2 বছর। মেশিনের এভরিথিং মালের ভিতরে কোনো জায়গায় সমস্যা হলে 2 বছরে পরিবর্তন। আর যদি দেখা গেছে যে না হালকা পাতলা কোনো সমস্যা আছে, নিজেরা মেরামত করে নিতে পারবে, করে নেবে। প্রিমিয়াম বেল আপনার এভরিথিং যত কিছু আছে। মোটরের কথা আমি বলতে পারতেছি না, গাজী মোটর দিচ্ছি। গাজী মোটর কোম্পানির সাথে আমার কথা হয়েছে। ওনারা বলছে যে আপনি মেশিন বিক্রি করেন, আমাদের দেশের সব জায়গায় আমাদের ডিলার আছে, ওনারা অন্য জায়গায় যদি কোনো সমস্যা হয় ওনারা মেরামত করে দিবে। তাহলে মেশিনের সার্ভিস আছে কয়েকটা? অর্থাৎ একটা 2 ইঞ্চি, একটা 2 ইঞ্চি, একটা 1.5 ইঞ্চি, না একটা 1 ইঞ্চি, একটা 1 ইঞ্চি, আরেকটা আছে 1 আর 2, দুটোটাই কাটিং আসবে। 1 ইঞ্চিও কাটবে, 2 ইঞ্চিও কাটবে। অর্থাৎ 3টে সিস্টেম আছে। জি, একটাতে শুধু 2 ইঞ্চি হবে, একটাতে 2 ইঞ্চি হবে, আরেকটাতে 1 ইঞ্চি, 1 ইঞ্চি হবে। জি, আর আরেকটাতে গিয়ার সিস্টেম, সেটা 2 ইঞ্চি করা যাবে, 1 ইঞ্চি, 1 ইঞ্চি কাটা যাবে। আর কেউ যদি চায় 1 ইঞ্চি হাফ ইঞ্চি তাও দিতে পারবো।
1 ইঞ্চি হাফ ইঞ্চি, ওটাতে দুইটা কাটিং আসবে সব আচ্ছা, সময়। এর জন্য কি আপনার রেটটা ডিফারেন্স আছে? জি, রেটটা ডিফারেন্স আছে। আপনার এক সাইজের যে কাটিংগুলো আসবে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক কাটিং, এগুলো যেগুলো আসবে এগুলোর দাম 30,000 টাকা কম। 30,000। জি। আর গিয়ার সিস্টেমটা? গিয়ার সিস্টেমের দাম তো হচ্ছে 34,000 টাকা। 4,000 টাকা বেশি। 4,000 টাকা বেশি। আচ্ছা ঠিক আছে। তো এই যে এই মেশিন জি বানানো শিখলেন কোত্থেকে? জি। আপনি নিজেই মেধা খাটা বানাইছেন নাকি কার তো দেখছেন? না ভাইয়া, এটা আমার নিজের মেধা খাটাই বানাইছি। এটা প্রথম যে আমার খামারে প্রথম বানাই, এটা থেকে আমার এটা তৈরির সৃষ্টি। আচ্ছা ঠিক আছে, আমি খামারে কিন্তু আপনার এই মেশিনটা দেখছি, হ্যাঁ খুব ভালো কাটিং। জি, আগে যেগুলো কিন্তু কেউ যদি নেয়, জি কুরিয়ারে নিলে তো চেক করতে পারবে না, তো মেশিনগুলো আমি চেক করে রেখে যাই। জি জি একটু দেখান। জি। আচ্ছা, আমার দর্শকদের জন্য আমি চেক করবো। আচ্ছা আচ্ছা। আজ তো কাটা দেখলামই, এগুলো কি কাটা যাবে না? জি জি, কাটা যাবে। এই বাঁশ আপনার বাঁশ কাটাও কোনো অসম্ভব না, আমার মেশিন খুব পাওয়ারফুল। তাই? আপনার এই টিনও কাটতে পারবেন। তিনও কাটতে পারবে? হ্যাঁ, টিনও কাটবে, দেখি, ইজিতে চালান। কাটা যাবে। আপনার টিন, এই যে আপনাকে টিন দেখাচ্ছে, এই টিন দেখতেছেন, এই টিন আমি কেটে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে। দেখান। এই বাঁশ দেখছেন, এই বাঁশও কাটা যাবে। বাঁশও কাটা যাবে? জি, কোনো সমস্যা নাই। এই বাঁশ টিন এগুলো কাটায় কোনো সমস্যা না। তাহলে তো মানুষও কাটা যাবে ভাই? মানুষও কাটা যাবে। আচ্ছা, এগুলা দেখান। আসলে আপনাকে দেখাচ্ছি আমার মেশিনের ক্ষমতা। আচ্ছা ঠিক যে আছে। মেশিনের খড়ের সাথে আপনার শক্ত কাণ্ড কিছু ঢুকলে আমার মেশিনে কিছু হয় না, তার জন্য আপনাকে এই টিন বাঁশ এগুলা কাইটা দেখাচ্ছি। আচ্ছা দেখান দেখান, দেখি আপনি আপনার দেখেন। মেশিনের শক্তি কি দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে এই টিনও কাটলেন, জি বাঁশও কাটলেন? জি, বাঁশও কাটছে। তাহলে তো খড় আর ঘাস কাটা পানির মতো। পানির মতো এই মেশিন। জাপানি মাল দিয়ে আমি মেশিন তৈরি করি, যেহেতু ব্লেড সমস্যা হয় বেশি। যত মেশিন আছে সব মেশিনে ব্লেড সমস্যার কারণে মেশিন চলে না। দ্বিতীয়ত হচ্ছে প্রিমিয়াম সমস্যা। যত চায়না কন, ইন্ডিয়ান কন যেগুলাই সমস্যা হচ্ছে, বেশিরভাগই যারা নিয়ে এসছে মেশিন, ওনারা প্রিমিয়াম প্লাস ব্লেড, এই দুইটার সমস্যায় মেশিন বাদ হয়ে যাচ্ছে, কাটতে পারতেছে না। কিন্তু আমার মেশিনে এরকম কোনো আচ্ছা, সমস্যা কোনোভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই? অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কারণ এর নাই। মধ্যে যদি কোনো শ্রমিক ঢুকে যায় তাহলে কিন্তু একেবারে খন্ড খন্ড হয়। শ্রমিক সুস্থ থাকলে তো ঢুকবে না, যদি অসুস্থ থাকে, ওর যদি হিতাহিত জ্ঞান না থাকে, তাহলে তো অ্যাক্সিডেন্ট করবে। কারণ আপনার তো আপনি যে মেশিন চালাচ্ছেন এটা আপনার জানা থাকতে হবে। আচ্ছা যাই হোক, এগুলো তো বিদ্যুৎ হওয়ার সমস্যা নাই? না না, সম্ভাবনা নাই? বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার Safety আছে সম্ভাবনা তো? নাই। হ্যাঁ, সেফটি আছে, টোটালি সেফটি মেশিন। আমি এই সুইচটা যে আপনি দেখতেছেন, সুইচটা ফিটিং করছি তবুও কাঠ দিয়ে, যে বিদ্যুৎ যদি এই সুইচে আসে যাতে মেশিনে না লাগে, এজন্য মাঝখানে একটা সেপারেটর কাঠ দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তো আপনার এখানকার ঠিকানাটা সুন্দরভাবে একটু বলে দেন, যাতে সহজভাবে এখানে আসতে পারে। ও, আমার এই জায়গার ঠিকানা, আমার ঠিকানা হচ্ছে শেরপুর ডিস্ট্রিক্ট, নকলা থানা। শেরপুর ডিস্ট্রিক্ট নকলা থানা, নালিতাবাড়ি রোডের পাশেই আমার কারখানা। আমার এই কারখানা আপনারা দেখতেছেন, এই খড়কাটা মেশিনের কারখানা, বর্তমানে খড়কাটা মেশিনের কারখানায় পরিচিত। আমি বর্তমানে সবসময় খড়কাটা মেশিনই তৈরি করি। অজস্র পরিমাণে আমার মেশিন, 100 মেশিনের কাজ বর্তমানে ধরা আছে। 100 মেশিনের কাজ একসাথে চলছে। অল্প কিছু মেশিন হয়েছে, আর অনেক মালই স্টক রয়ে গেছে, যা প্রতিদিনই উঠতেছে মেশিন। যাক, পর্যাপ্ত পরিমাণ সার্ভিস দেওয়ার মতো অবস্থা আছে তো? জি, আমার মেশিনের রিপোর্ট নাই আলহামদুলিল্লাহ। আমি নিজের গর্ববোধ মনে করি এবং তৃপ্তিবোধ মনে করি যে খামারিরা মেশিন নিয়ে আমার কোনো রিপোর্ট দেয় না, ওনারা ভালোভাবে চলে। আমি এতটুকু বলতে পারি যে মেশিন বিক্রি করছি আমি, ওনার ফোন নাম্বার যদি দিয়ে দিই, 1-2 বছর আগে নিচ্ছে উনি, যদি আরেক নতুন কাস্টমারের সাথে আলাপ করে, মেশিন নেওয়ার সাপোর্ট করে, না নেওয়ার সাপোর্ট করে না। যাই হোক, এখন আপনার ফোন নাম্বারটা দেন। জি, আমার ফোন নাম্বার হচ্ছে ইমো নাম্বার যেটা দেওয়া আছে, ইমো নাম্বার এবং বিকাশ নাম্বার 01918496285। আচ্ছা যাই হোক, আমি ডিসক্রিপশনে এই নাম্বারটা লিখে দেবো। জি। আমার অনুরোধ থাকবে ভাই, যে আমার ভক্ত, আমার খামারি ভাইরা যারাই আসবে তাদের সঠিক সেবাটা দেবেন। আপনি নিঃসন্দেহভাবে আপনি আমার নাম্বার এবং আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আপনার কোনো কাস্টমার আপনার অন্য ফোন দিয়ে জানাবে না যে ভাই আপনি তো এই সম্প্রচারটা করে আসছিলেন, ওই লুক এমন। এই কথাটা আপনাকে আমি আশা করি শোনাবে নাকি। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। সুধী দর্শক, আজকে অবস্থান করছিলাম শেরপুর জেলা। শেরপুর কিন্তু আমার কয়েকটা আছে, এটা কিন্তু জামালপুর শেরপুর।
বগুড়া এলাকাতে শেরপুর আছে, জি সিলেট মৌলভীবাজারের পরেও একটা শেরপুর আছে, বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা শেরপুর আছে। অনেকেই গুলিয়ে ফেলে, আমি গুলিয়ে ফেলতাম। যাক, এটা শেরপুর, জামালপুরের পাশে শেরপুর। এটি নকলা উপজেলা। আপনাদের যাদের খামার আছে অনেকেই কাছে দিয়ে খড় কাটেন, ঘাস কাটেন। এটা যেমন মানে সময়ের অপচয় হয়, এরপরে অনেকটা রিস্ক থেকে যায়, পর্যাপ্ত পরিমাণ কাটতে পারে না। কারণ আমরা পশু যখন পালন করি তাদের খাবার সঠিক নিয়মে সঠিকভাবে যেভাবে পছন্দ করে সেভাবেই দেওয়া উচিত। যদি আপনি খড় বা ঘাস ছোট ছোট করে কেটে দেন তাহলে কিন্তু ওই খাবার ওয়েস্টেজ হয় না, আপনার এক টুকরো ঘাস বা খড়ও নষ্ট হবে না। এই জন্য আমিও পরামর্শ দিয়ে থাকি আপনারা একটা খড় কাটা মেশিন সংগ্রহ করুন। তো অনেকেই আমার কাছে ফোনে এবং কমেন্টসে জানতে চান যে ভাই আসলে সেই খড় কাটা মেশিন আমরা কোথায় পাবো। যাই হোক, কাকতালীয়ভাবে এই শেরপুর এই নকলাতে আমার মোজাম্মেল ভাইয়ের একটা কারখানার সন্ধান পেলাম। এই যে মোজাম্মেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, প্রোপাইটার মোহাম্মদ মোজাম্মেল হক, তার সঙ্গে পরিচিত হতে পারে, ভালো লাগবে। আপনাদের যাদের খড় কাটা মেশিন প্রয়োজন যোগাযোগ করতে পারেন। যেহেতু দামটা ফিক্সড সেহেতু এখানে প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, দীর্ঘ সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। যখন তোর ওই আকাশে নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা, নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ্য ঢেউয়ে মানিক জ্বালায় ইশারা। হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।